কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা হাশমে মাক্কি হাশমে মাক্কি মাদানী শাহে মদিনা নূরে নবী নূরে নবী নূরে মদিনা নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বত উচ্চ আওয়াজে আরেকবার দুরূদ ইব্রাহিমটা বাপজি পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচন্ড বাপজা হাড় হিম করা শীতের রাত্রিতে গরমের বিছানাকে ত্যাগ করে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে নিয়ে এসে বসা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা বুঝতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, মা আমিনার লাল হযরতে আব্দুল্লাহর লাগতে জিগার, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, জিনার লাকাব রব্বুল আলামিন সুদূর আরশে মুআল্লা দিয়েছেন সিদরাতুল উলা, কাহফিল ওয়ারা, মিসবাহ জুলাম, বদরুদ দুজা, সদরুল উলা, শফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, আকা কামলিওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি বাপজি ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তার পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই, আজকে আলোচনা অন্যদিকে যাব না। আপনাদের দেশের আলেম আমাকে বারবার করে অনুরোধ করেছেন, ইসু ভাই আপনি আজকে আমাদের এখানে আলোচনা করবেন। অনেকে বলতে বলেছেন ওনাকে আবার, যে আমাদের সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু বাপজি ঠুটটা নড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু কথা আলোচনা করতে বলেছে। আমি আজকে বাপজি অন্য ভূমিকার দিকে যাব না, সোজাসুজি নবীজির কথার দিকে বাপজি চলে আসি। যেহেতু ঠান্ডা রাত্রির আপনারা যারা বসে আছেন, দু চারজন করে যদি বাপজি মিনিট 20 মধ্যে যদি উঠে চলে যান, তাহলে যা দুটো বাপজির সামনে পেয়েছি মানুষ, এগুলো আর পাওয়া যাবে না। এই জন্য বাপজি আমরা উঠাউঠি করবো না। খুব জরুরাত যদি না হয় তাহলে বাপজি আমরা কিছুক্ষণ একটু বসি এবং আখিরি দোয়া নিয়ে আমরা সকলেই বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি জীবনী, তা আমরাও সকলেই জানি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুব অসুবিধা মনে হচ্ছে, আর একটু হালকা কমে একটু সাউন্ডটা বাড়ান তাইলে হবে। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কথা আপনাদের সামনে তুলে ধরব। আমরা সকলেই জানি যে আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির বাপজি আব্বার নাম হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বাজার নাম আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম বনি হাশিম। বনি হাশিমের আব্বাজার নাম আব্দুল মান্নাফ। আর বাপজি গোড়াতে গিয়ে লাভ নেই। এই বনি হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব তিনি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি আমি উদ্ধার করতে পারতাম,
তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম। এখন বাপজি আমাদের প্রশ্ন হতে পারে যে আবে জমজমের ইদারার পানি কি আব্দুল মুতালিবের জামানায় ছিল না? কেন উনি ওয়াদা করলেন? তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে, আরো অন্যান্য সিরাতে হালবিয়া বলে একটি কিতাব রাসূলুল্লাহর জীবনী, তাতে বাপজি বিস্তারিত ঘটনা এসেছে। জামাত দরদি নবী এই যে আবে জমজমের ব্যাপারে তিনি বলেছেন যে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, কোরআন শরীফে বাপজি তার নাম পাওয়া যায়, আল্লাহর বিখ্যাত বাপজি তিনি রসুল ছিলেন। মহান রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডেকে বলেন, হে আমার দোস্ত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার বিবি মা হাজারা আলাইহাস সালামকে সঙ্গে নাও, আর তোমার যে কয়েক মাসের বাচ্চা হযরতে ইসমাইল আলাইহিস সালাম, উনি দুধ পান করতেন, সেই সময়কার বাচ্চা, তাকে সঙ্গে করে নিয়ে তুমি উত্তপ্ত বালুর রাশিতে, মানুষবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, সেই উত্তপ্ত বালুর রাশিতে তোমার সন্তান আর তোমার বিবিকে রেখে এসো, যাকে আমরা বনবাসের কথা বলি। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাপজি তার সন্তান আর তার বিবিকে নিয়ে চলে গেলেন। কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার বাপজি খাজুর সঙ্গে নিলেন। ইব্রাহিম নবী তার বিবিকে বাপজি সেই উত্তপ্ত বালুর রাশিতে, প্রচন্ড গরম রৌদ্র আকাশে, ওনার বিবি আর ওনার সন্তানকে মাটিতে রেখে দিয়ে কাছে পানি আর খাজুর বাপজি তাদেরকে দিয়ে ইব্রাহিম নবী আলাইহিস সালাম আর কোনো কথা বলেন নাই, সোজা রেখে দিয়ে বাপজি উনি বাড়ির দিকে চলে যাচ্ছেন। মা হাজারা আলাইহাস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, ওগো মাওলা, আমার স্বামী আমাকে এই জায়গায় রেখে দিয়ে চলে যাচ্ছে, আমাকে তো বললো না যে আমি কবে আসবো, কেন যাচ্ছি, এসব কথা কিছুই বললো না। আমার কি আস্তে আস্তে আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল নাকি? মা হাজারা একা একা চিন্তা করছেন, আর ইব্রাহিম নবী তিনি চলেই যাচ্ছে উঠে চেপে।